মা বোনেরও চরিত্র ঠিক রাখতে আপনি কাজে লাগবেন। আপনি যদি জায়গা জায়গা আপনি সারাক্ষণ ডিজিটাল প্রযুক্তি আপনার মোবাইল দিয়ে বিভিন্ন নারীদের সাথে কথা বলেন, আপনার ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে বিভিন্ন নোংরা নারীদেরকে দেখেন, তা আপনার বউ কি ভালো হবে নাকি? কথা কয় না। তাহলে ভাইয়েরা আমার, আপনি যেমন আপনার স্ত্রী তেমন হবে, আপনি যেমন আপনার স্ত্রীর চরিত্র তেমন হবে। আপনি যদি ভালো হন আপনার স্ত্রীও ভালো হবে, আপনি যদি নোংরা চরিত্রের হন আপনার স্ত্রীও নোংরা চরিত্রের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ও দুনিয়ার যুবক ভাইয়েরা শোনো, এখনো যাদের ক্যারেক্টার চরিত্র খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যে যে দুশ্চরিত্র যে খবিশ তার সঙ্গী যে হবে সেটা হবে ক্যারেক্টার লুজ। এখন আপনার চরিত্র এত খারাপ, আপনি স্বপ্ন দেখেন যে আপনি মানে রাবেয়া বসরির মতো নারী বিবাহ করবেন, আপনার চরিত্র হলো নিশা ডিপজলের মতো, ওই সাকিব খানের মতো, আর আপনি স্বপ্ন দেখেন বিয়ে করবেন কার মতো? হযরত রাবেয়া বসরির মতো। আরে ভাই, আগে তো আপনি হাসান বসরি হতে হবে, তাহলে আপনি রাবেয়া বসরি পাবেন। এখন আপনার চরিত্র কার মতো? কথা কয় না। আপনার চরিত্র দেখে শয়তানও ডয়রা। কিছু কিছু মানুষের কাছে শয়তান আসে না, শয়তান কয় এটা আমার চেয়ে বড় শয়তান, এটা আমার চেয়ে কি শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু জিনের মধ্যে শয়তান নাই ভাই, আপনার আমার মধ্যেও আছে, আমগো হুজুরগো মধ্যেও আছে। কথা কি বুঝতেছেন? কথা কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন, যে খবিশ তার স্ত্রী হবে কি? আমি সংক্ষিপ্ত আকার পর্দার কথাগুলো বলে আমি একটু দান সৎকার বিষয়ে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সমাজে পর্দা আসেনি? পর্দা কোয়ানো, মাশাআল্লাহ, পর্দা কোনায়? জাদুঘরে। আর আমাদের চরিত্র হলো কামারের পোলাদের চরিত্র। ওই যে আমি আরো আগে শুরুতে বলছি যে কামার বাড়ির কোরআন পড়ে লাভ নাই। আমরা এক একজন তো কামারের চরিত্রে রয়েছি ভাই। প্রত্যেকটা জুমা শব্দের অর্থ হলো সম্মেলন, একত্রিতকরণ, ঈমান সাঙ্গা করার জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতকে এই জুমাবার সাইয়্যিদুল আইয়াম জুমার দিন দিয়েছেন। এই সপ্তাহ, প্রত্যেকটা সপ্তাহে এক একটা বিষয় হুজুর আলোচনা করে না? এই এত আলোচনার মধ্যে হেদায়েত আছে। প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমাদের চরিত্র কার চরিত্র? কামারের চরিত্র, কামারের পোলাপানের চরিত্র। ওই যে কামার বাড়ির কোরআন পড়ে যেভাবে লাভ নাই, আপনার আমার কাছে বর্তমান কোরআনের বাণী শুনে কোনো লাভ? নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি কষ্টের কথা নয়? ও রাসূল সে আলা হামারা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান ছেড়ে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ,
আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ৩০,০০০ বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 হীরার চেয়ে ধার হবে চুলের চেয়ে চিকন হবে সেই দিন তোমায় কে তহরাবে সেই দিন তোমায় কে তহরাবে মোহাম্মদ রসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কালোরা বড়বাড়ি চতুর্থতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা শাইখ শাহ মোহাম্মদ মামুনুর রশিদ আল আজহারি হাফিজুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তয়্যিবা দান করে করুন আমিন। এবং বাদ মাগরিব যিনি আলোচনা করেছেন আপনাদের সম্মানিত ইমাম কালোরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, এবং আমার পূর্বে আলোচনা করেছেন আমার স্নেহের জালালিয়া পাক দরবার শরীফের সম্মানিত আমাদের সম্মানিত আলোচক হযরত মাওলানা ইমাম হোসেন জালালি সাহেব, এবং আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, যার সভাপতিত্বে আজকে মাহফিলটি আয়োজন হয়েছে, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে করুন আমিন। প্রধান অতিথি
জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ তালা ওনাকে অনেক হায়াত দারাজ করে পড়ি আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব এবং ইমরান হোসেন তালুকদার সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং মঞ্চে আমার সম্মানিত উলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে এজাম, তরুণ যুবক ভাইয়েরা এবং পদ্মার আলের মা বোনেরা, যাদের কর্ণকুর আজকের মাইকের এই সাউন্ড যাচ্ছেন, সকলকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আজকে কয়েকদিন যতগুলো প্রোগ্রামে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামের ফেস্টুন ব্যানার যেগুলো করেছে, আসলে মাহফিল যে হেদায়েতের জন্যে, সেটা আজকের এই মাহফিলটাও তার প্রমাণ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন মাহফিলে গেলে আমরা দেখি যে উলামায়ে কেরাম তিনাদের নাম নিশানাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আলেমদের নামও কি করা যায় না, খুঁজে পাওয়া যায় না। আপনার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, বিভিন্ন নাম উপরে, যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সম্মানিত সভাপতি, তিনি, আমি গত বছর এসেছি তখনও তিনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে করুন আমিন। সম্মানিত হাজিরিন, তো আমাদের কোরআনের মঞ্চগুলো আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদ ভিত্তিক ব্যবসার সাথে যারা জড়িত, এদের সাথে দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? তারা আসবে শুধু শ্রোতা হিসাবে, কিন্তু পোস্টারে আলেমদের উপরে তাদের নাম দেওয়া যাবে। যদি দেন, এটা কিয়ামতের আলামত। কথা কি বুঝতেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার নবীর উত্তরসূরি, উত্তরাধিকারী। সে উলামায়ে কেরামের নাম নিশানাও খুঁজে পাওয়া যায় না। আপনার বিভিন্ন চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিভিন্ন ধরনের সুদখোরদের নাম থাকে উলামায়ে কেরামের নামের উপর। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত কালোরার যুবক ভাই এবং আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আপনাদেরকে ধন্যবাদ। যতদিন এই মাহফিল থাকবে, যত বছর আপনারা বেঁচে থাকবেন এবং আপনাদের উত্তরসূরি যারা আসবে তাদেরকেও বলবেন, আলেমদের নামের উপরে যেহেতু কারো নাম যায়। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কায়নাতের দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই রাত্রিটি পৃথিবীর সবচেয়ে আপনার বড়তম রাত, যেটা 12 মাসের মধ্যে, ওই রাত্রিটিতে আমরা আজকে বসে রয়েছি আলহামদুলিল্লাহ। ওই রাত্রিটিতে আমরা না ঘুমিয়ে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাআলা আমাদেরকে এই মঞ্চে আসার এবং এই জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এখানে আসার আগে আমার সম্মানিত এক মুরব্বীকে দেখে আসলাম আপনাদের এলাকার। উনি অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে শেফা দান করে করুন আমিন। গত বছর উনি যথেষ্ট আমাদেরকে উলামায়ে কেরামকে সম্মান করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য উচ্চকণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর ফুন নূর আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সরকার দুজাহা নূরুন আলা নূর সিরাজাম মুনীর রাউফুর রহিম হাবিবে কিবরিয়া শাহিন শাহে মদিনা রাহমাতুল লিল আলামিনের সোনালী গম্বুজকে ধ্যান করে শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা নিয়ে সকল একবার প্রেমময় দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, মাশাআল্লাহ সবাই খুশি। আমি আলোচনার পূর্বে কিছু অপ্রাসঙ্গিক কথাগুলো বলতে হয়। আজকের আমার বিষয় হলো পর্দা এবং দান সদকা বিষয়ে আমি আপনাদের সামনে কিছু নসিহত করব, কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিক এবং আপনারা যা শুনবেন, আমি যা বলবো, আমাদের উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে করুন আমিন। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে, বিশ্বমঞ্চে পর্দা এখন কি আছে না নাই? একটু আওয়াজ তুলে কথা বলবেন। পর্দা কি আছে না গেছে? বর্তমান পর্দা জাদুঘরে আছে। কোথায় আছে? কথা বলেন, পর্দা কোথায় আছে? জাদুঘর মানে কি? হারিয়ে যাওয়া জিনিসগুলোকে স্মৃতি হিসাবে আপনার কিছু গ্লাসের ভিতরে রাখি দেয় আর কি। তো আমাদের বর্তমান পর্দা আছে না গেছে? আর একটু জবান ছেড়ে
পর্দা এখন আছে কোথায়? মাশাআল্লাহ বলেন, পর্দা আছে কোথায়? জাদুঘরে আছে। সম্মানিত হাজিরিন, যদিও কথাটা হাসি, কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে যখন কোরআন সুন্নাহর আলোচনা কমে গেছে, ঠিক তখনই আমাদের মা বোনেরা পর্দা থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুরব্বিয়ানে যান, আপনারা যদি বিগত 10 বছর পিছনে যান, কত বছর বয়স? 10 বছর পিছনে যদি একটু তাকান, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে মাসিক মাহফিল হতো কি হতো না? একটু আওয়াজ তুলে কোন। জিকিরের মাহফিলগুলোতে জিকিরের সাথে কিছু নসিহত, এই নসিহতের মধ্যে সবচেয়ে বেশি যে নসিহতগুলো করা হতো পর্দা, মা বাবার খেদমত নিয়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন মা বাবাকেও জাদুঘরে ফাটাই দেয় সন্তান। কথা বুঝেন নাই মনে হয়। এই জাদুঘরের নাম হলো বৃদ্ধাশ্রম। কি আহা, আফসোস মুসলমান। তাহলে সন্তান মা বাবাকে পাঠাচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রম, যেটাকে আমি জাদুঘর বললাম আর কি। তো পর্দা চলে গেছে জাদুঘরে, মা বাবার খেদমত চলে গেছে কোথায়? জাদুঘরে। আর আমাদের তরুণরা ঢুকে গেছে মোবাইলের ভিতরে। কথা কয় না? এই মোবাইলের নাম আরক জাদুঘর। কথা বুঝেন নাই মনে হয়। এটা এমন জাদু যুবকদেরকে করে। আরে ভাই, আমরা মাহফিল শেষ করে রাত্রে যখন বাড়িতে যাই, আপনার প্রথম প্রথম বুঝি নাই, মনে করেন বাড়ির গেটের সামনে গেছি, যাই দেখি অ্যাটাক কর, আমি পাই গেছি ভয়। কইতেছে কি অ্যাটাক কর, আমি পাই গেছি ভয়। আমি কি রে তেরুমকা করতেছ? পরে দেই না, হাতের মোবাইলে জাদু করছে। মানে হাতে হান্দাই গেছে কি এর ভিতরে? ফ্রি ফায়ার, তারপর পাবজি। কেন রে? হ্যাঁ, কয় যে তারপর আবার আছে আপনার জুয়া, মানে মোবাইলে। সম্মানিত হাজিরিন, ধরেন আমাদের কিছু কিছু মা বোনেরা তারা সহজ সরল। ধরেন জুয়া বলতে আগে বুঝতো দোকানে পাটে বসে বসে ওই যে কাঠ বাইরগানি, তারপর বিভিন্ন ছক্কার মধ্যে টাকা টুকা লাগানো, এরপরে ক্রাম ভোট। আমরা জুয়া বলতে এগুলো বুঝতাম। কথা বলেন ঠিক কিনা? এখন আর এগুলা নাই। এখন ওই যে সুদের নাম দিছে মুনাফা, সুদের নাম দিছে কি, আর জুয়ার নাম দিছে ক্যাসিনো। নাউজুবিল্লাহ কইতেন না? তো সম্মানিত হাজিরিন, আমরা সবাই জাদুঘরে আছি বর্তমানে। কোথায় আছি? আমাদের গ্রাম ভাষায়, আমিও তো আপনাদের সন্তান, আমাদের গ্রাম ভাষায় একটা কথা বলে, কামার বাড়িতে কোরআন, কামার বাড়িতে কোরআন পড়ে। আর একটু জবান ছেড়ে কর না। আমি কি বলছি বলেন তো? কামার। আচ্ছা, এই কথাটা কেন আপনি বলেন তো? প্রিয় ভাইয়েরা আমার, শত কোটি আফসোস, মুসলিম আজকে কোন জাতি হয়ে গিয়েছে? মুসলিম জাতির আদর্শ হবে কার মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানুল হামিদ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থাল কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, হুদাল লিন্নাস। কোরআনটা আল্লাহ তাআলা মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য দিয়েছেন। কোরআন মানবে কারা? ও বড়ুরা, আশিকে রাসূল, তরুণ যুবক, বৃদ্ধ বাবা, পদ্মালের মা বোনেরা শুনেন। ও আল্লাহ, কোরআন মানবে কারা? আপনি বললেন হুদাল লিন্নাস, কোরআন সমস্ত মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য আপনি কোরআন দিয়েছেন, একটা পথ প্রদর্শক। এই কোরআনের পথ অনুযায়ী যদি আপনি নিজের পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অল সব কিছু যদি পরিচালনা করতে পারেন, কমপ্লিট একেবারে সব কিছু যদি স্বয়ং সম্পূর্ণভাবে কোরআনের কাছে যান, যেখানে ঠেকবেন কোরআনের কাছে চলে যাবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবের দেখানো পথে আমি আল্লাহর সন্তুষ্টির মোতাবেক যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তোমাদের চম্র চক্ষুতে তারা দুনিয়াতে ব্যর্থ হতে পারে,
আমি আল্লাহর কাছে তারা স্বয়ং সম্পূর্ণ সফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার যুবক ভাইয়েরা শুনুন, তোমাকে যদি বলা হয় ভাই তুমি কি, তুমি বলবা আমি মুসলিম। ও মুসলমান, মুসলিম মানে আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। আপনি নিজেকে আত্মসমর্পণ করেছেন কার কাছে? আর একটু জবান ছেড়ে বলুন তো কার কাছে? এই জবানের মালিককে। আপনাকে আমাকে কথা বলার শ্রবণ শক্তি দিয়েছেন কে? বাক শক্তি, শ্রবণ শক্তি দিয়েছেন কে? আজকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন, জিনার কাছে আমি সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার কাছে রিজিক চাওয়ার আগে আপনার সামনে রিজিকের নিয়ামত দিয়ে দেন। ও দুনিয়ার মানুষ, ও আমার তরুণ যুবক ভাইরা, কালোরা, আশিকের রাসূল মুসলমান আমার শুনুন। আজকে আপনি এখানে জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে বসেছেন। আপনার সমবয়সী কত যুবক, কত বৃদ্ধ জুয়ার আসরে আছে না নাই? মিথ্যার আসরে আছে না নাই? সিনেমা হলের সামনে আছে না নাই? কিন্তু ভাইয়ারা আমার, দেবদেবীর পূজার সামনেও আছে, মূর্তি পূজার সামনেও আছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছে। আমি বিনা সুতায় যারা আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলি, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ রহমান, তিনি রাহিম। ও আমার ভাই, আজকে যদি আপনি এখানে না থেকে আপনি কোনো হারাম কাজে লিপ্ত থাকতেন, আপনি কোনো হারামের সাথে সম্পৃক্ত থাকতেন, আপনি সারাটি রাত হারামের সাথে সম্পৃক্ত ছিলেন, সকাল বেলা আপনি গিয়ে দেখলেন আপনার টেবিলের মধ্যে আল্লাহর নিয়ামত খাবার চলে এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়ের আমার, মা বাবার অবাধ্য হয়েছেন, মা বাবা তেজ্য পুত্র করে দিয়েছেন। স্ত্রী তার স্বামীর অবাধ্য হলে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ছাত্র তার শিক্ষকের সাথে বেয়াদবি করলে ওই ছাত্রকে মাদ্রাসা থেকে, স্কুল, ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয় টিসি দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, সে রব্বে কায়নাত, তিনি আপনাকে আমাকে, আমি কিভাবে আপনার আঙ্গুল নাড়াবো, কিভাবে জবানটা চালাবো, কিভাবে আমি হাঁটা চলা করব, রাস্তার কোন পাশ দিয়ে হাঁটা চলা করব, আমি টয়লেট কিভাবে ব্যবহার করব, আমি গোসলের মধ্যে পবিত্রতা কিভাবে অর্জন করব, আপনার পরিবার কিভাবে আপনি চালাবেন, আপনার সমাজ আপনি কিভাবে চলাবেন, আপনার রাষ্ট্র আপনি কিভাবে চলাবেন, আপনাকে যদি আমি স্বয়ং সম্পূর্ণভাবে একটা পয়েন্ট ধরে ধরে জিজ্ঞাসা করি, ভাই, ও ভাই, কলিজার টুকরা ভাই আমার, আপনি ইসলাম অনুযায়ী কোন কাজটা করেছেন, আপনি একটা জবাবও দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ারা আমার, দুনিয়াতে যাদেরকে আমরা আপন মনে করি, আপনি যে স্ত্রীকে আপন মনে করলেন, আপনার যে সন্তানকে আপনার সব কিছু মনে করলেন, সন্তানের জন্য ভাইয়ের হক নষ্ট করে দিলেন, মা বাবা সন্তানের জন্য ভাইয়ের হক নষ্ট করে দিল, সমাজের অন্যের গরিব অসহায় মানুষের জমি খেয়ে ফেললো। কথা বলেন ঠিক কিনা? এই যে এত জুলুম অবিচার করলেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কেন করেছেন, বলবেন আমার সন্তানের জন্য করেছি। এবার আপনি মরে দেখেন, আল্লাহর কসম করে বলি, এই সন্তান আপনার কবরের কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, এত অর্থ সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন, যে অর্থ সম্পদ মরার পরে কাজে লাগবে না? যে স্ত্রী আজকে মারা যাবেন, 40 দিন পর 3 মাস ইদ্যত পালন করে অন্য পুরুষের সাথে চলে যাবে, ওই সন্তান, যেই সন্তান আপনি মরে যাওয়ার সাথে সাথে যদি এক বাবার 2 এর অধিক কিংবা 1 এর অধিক সন্তান থাকে, একজনকে একটু বেশি দিয়েছেন অথবা দেন নাই, আপনি জায়গা ভাগ করেন নাই, আরেকজন সম্পদ অতিরিক্ত নিয়ে গিয়েছে, আপনার লাশটাকে আটকে বলবে, আমার আব্বাকে কবর দিতে পারবেন না যতক্ষণ না আমার ভাই যে সম্পদ নিয়েছে আমাকে সমান সম্পদ না দেন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ভাইয়ের আমার এই দুনিয়াটা কিচ্ছু নয়, দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই দুনিয়াটা কিছু নয়, এই দুনিয়াটা হলো আপনার আমার 3 দিনের মাত্র কয়েক সেকেন্ডের পথ। আখেরাতের হিসাব যদি আপনি করেন, যদি আখেরাতের হিসাব করেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের জিন্দেগি এই দুনিয়া। আফসোস এই দুনিয়ার মধ্যে কত বাহাদুরি। আল্লাহ তাআলা আপনাকে পাঠালেন মুসাফির হিসাবে। আল্লাহ এখানে আপনি এইসা আল্লাহর জমিনের মধ্যে জমিদারিত্ব প্রতিষ্ঠা করতে চান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেছেন, পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন, পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই। এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি গো, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন, পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুসাফির হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি এখানে এসে কি করেন? আপনার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আপনি মাজলুম মানুষকে মেরে ফেলতেছেন। আপনি আপনার ক্ষমতা এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর ক্ষমতার জায়গায় আপনি নিজের জুলুম, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবারা যেভাবে নিজের আল্লাহর জমিনের মধ্যে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে গিয়েছে, তারা পারে নাই। যারা সাইয়্যিদুনা সিদ্দিক আবু বকরের মতো, সাইয়্যিদুনা উমর, উসমান আলী কারামুল্লাহর মতো যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সফল করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মানুষের অন্তরে রেখে দিয়েছে। সম্মানিত হাজরিন, যারা জমিনের মধ্যে নিজের বলয় টিকিয়ে রাখতে চেষ্টা করেছে, তারা কিন্তু জমিনে টিকতে, আর যারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীন বাস্তবায়নের জন্য মানবতন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে খেলাফত প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারাই সাইয়্যিদুনা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা চির উমর করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আর এজিদ, আপনাদের সন্তানের নাম এজিদ রাখেন? রাখেন? হুসাইন আছেন না নাই? সবাই নামের শেষে হাসান হুসাইন আছে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাহলে ভাইয়ের আমার, যারা নিজের বলয় প্রতিষ্ঠিত করতে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের নাম নিশানাও মুছে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ এবং তার রাসূলের ইশক মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর হাবিবের শরীয়ত, আল্লাহর হাবিবের সুন্নাহ, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্মরণীয়, চির ওমর করে দিয়েছে। সম্মানিত হাজরিন, আমার মূল যে আলোচনা, আমি আলোচনাতে যাচ্ছি, আগে আপনাদেরকে একটু আপনাদের বিবেকটাকে একটু নাড়া দিচ্ছি। সমাজ, পরিবার, রাষ্ট্রে যত কিছু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে নাকি নিজের স্বার্থের জন্য? আপনি বলেন তো, বিশ্বের এখন কোন দেশটা ভালো আছে? কোনোটা ভালো নাই। সবাই মানবতন্ত্র মন্ত্র, গণতন্ত্র, মানবতন্ত্র মন্ত্র নিয়ে ব্যস্ত। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হলে খেলাফতের মাধ্যমে করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যতই আমরা বলি না কেন, আপনি দেখবেন যে এটা এই দিক দিয়ে, ওই দিক দিয়ে, এটা কোনো কুল কিনারা পাবেন না, কথা কয় না। কোরআন সুন্নাহর কথা মিল আছে না নাই? আর কোরআন সুন্নাহর বাইরে যারা কথা বলে, এদের কথার কোনো দিন রাত নেই। দিনে বলে একটা, রাত্রে বলে একটা, রাত্রে কয় একটা, দিনে কয় একটা, সকালে কয় একটা, বিকালে কয় আর একটা। কোরআনের সাথে তাদের সম্পর্ক
যদি কোরআন হাতে নিয়েও কয়, ধরেন রাত্রে বলছে একটা, দিনে আবার পাল্টা গেছে, তাহলে বুঝবেন এটা কোরআন যদিও হাতে নিছে, এটা জাস্ট নমুনা। এটা কি? এটা জাস্ট একটা নমুনা, ধোঁকাবাজি। কথা বুঝেন নাই মনে হয়। ভাইয়ের আমার, আমি বললাম জিয়ারত এটা হারাম, কিন্তু যখন নির্বাচন চলে আসলো, আমি প্রত্যেকটা কবরের পারে পারে ঘুরি, এদিক দিয়ে বললাম হারাম, ওই দিক দিয়ে ঘুরি, কথার ঠিক আসেনি। এই দিক দিয়ে বললাম সমস্ত মাজারগুলাকে ভেঙে চুরমুচার করে দাও। নির্বাচন আসলো, মাজারের মধ্যে সবার আগে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে মুনাফিক আছে না নাই? তাদের কথা দিনে একটা রাত্রে একটা। ও দুনিয়ার মুসলমান, যারা কোরআন নিয়ে হাসি তামাশা করে, যারা নবীজির সুন্নাত নববীকে নিয়ে হাসি তামাশা মস্করা করে, যারা আল্লাহর দ্বীন নিয়ে মস্করা করে, ঠাট্টা করে, ফাজলামি করে, আল্লাহর কসম করে বলি এদের দিন নাই রাত নাই। দিনে কয় একটা, রাত্রে কয় আরেকটা। দিনে কয় আমি এর চিনি না, রাত্রে কয় সে আমার বন্ধু, কথা কয় না। কথা কি বুঝতেছেন নি? এদের ওয়াদা ঠিক নাই, এদের জবানের মূল্য নেই। এই যারা দিনে কয় একটা, রাত্রে কয় আরেকটা, তারা যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, লাভ নাই। কারণ কি? দুনিয়ার মুসলমান শুনেন, হুজুরে তার পূর্বে আলোচনা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে রাখবে। সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে কি রাখবে? আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, এই ধরনের সমস্ত খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। কিন্তু আপনি নামাজও পড়লেন, এদিক দিয়ে কয় ভাই নামাজের সময় শেষ হয়ে যায়, কি দিবেন? টেবিলের তল দিবেন। ডাকাইত আছে না নাই? কয় কি শেষ হয়ে যায়? নামাজের সময় শেষ হয়, কি দিবেন? টেবিলের তল দিবেন। নাউজুবিল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়ার আমার, যেই ব্যক্তি জীবনের রাস্তার ফকিরকে 1 টাকা দেয় না, সেও ঘুষ টেবিলের তল দিয়ে। ও মুসলমান, আমরা যে মানুষ, পরিচয় দিতে লজ্জা লাগে, কথা বলেন ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা জীব, আবার এই মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট জীব। এই মানুষগুলোর চরিত্র হবে কোরআনের মতো। বলেন কার মতো? এই মানুষগুলোর চরিত্র হবে সাইয়্যিদুনা উসমান গনির মতো। এই মানুষগুলোর চরিত্র হবে আলী কারামুল্লাহর মতো। কিন্তু আফসোস, এই মানুষগুলোর চরিত্র হলো কুকুর শুকুরের মতো। কথা বলেন ঠিক কিনা? বলেন তো সৃষ্টির সেরা জীব কারা? এখন যে মানুষ সুদ খায়, যে মানুষ ঘুষ খায়, ঈমান নাই, এটা কি সৃষ্টির সেরা জীব কিনা? আরো আগে আপনি তো বললেন মানুষ সৃষ্টির সেরা জীব। এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে প্রশ্ন করব। আল্লাহ, জবান ছেড়ে কোন আল্লাহ। আর একবার চিৎকার মেরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। ও আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এত সুন্দর করে মানুষদেরকে আপনি সৃষ্টি করেছেন আল্লাহ, এই মানুষগুলো কি আসলে সৃষ্টির সেরা জীব কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 30 নম্বর পারা সূরা আল বাইনার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাকে বিবেক দিয়েছি, একটু কান খুলে শুনে রাখো। তোমাকে বিবেক দিয়েছি, হাত পাও দিয়েছি, মানুষের মতো সব কিছু দিয়েছি, কিন্তু আমি আল্লাহর কোরআনের মতো যদি তোমার আখলাক চরিত্র না হয়, তোমার যদি ঈমান না থাকে, আমলে সলে না থাকে, তুমি মানুষ হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়্যা,
আমি আল্লাহর সৃষ্টির মধ্যে যারা ঈমানদার মুমিন এবং ঈমান আনয়ন করার পর যারা উত্তম কাজ করে, আমলে সলেহ করে, শরীয়তে যা হুকুম দিয়েছি তা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষগুলো সেরা। এবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তার বিপরীত যারা, তারা কি আল্লাহ তাআলা? সেটা তার পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শারুল বারিয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিন না দিয়া তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকারী, বলেন কি কারী? যারা অস্বীকারী, মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব, যাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, ইহুদি নাসারা যাদেরকে আল্লাহ তাওরাত জবুর ইনজিল দিয়েছেন, সহিফা দিয়েছেন, যারা এগুলা ফেও আমার নবীকে চিনল না রে দুনিয়ার মানুষ, যারা তাওরাতের মধ্যে নবীর সুসংবাদ পেয়েছে কিন্তু নবীর প্রতি মহব্বত আনতে পারে নাই, নবীর প্রতি ঈমান আনতে পারে নাই, নবীকে নবী হিসেবে বিশ্বাস করতে পারে নাই, এবং ওয়াল মুশরিকিন, যারা আল্লাহ আছে জেনেও আমার আল্লাহর সাথে যারা শিরক করেছে, যারা দুর্গা পূজা করেছে, দুর্গা পূজার মধ্যে গিয়েছে, এবং আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই ধরনের মানুষগুলো জাহান্নামী, উলাইকা হুম শারুল বারিয়া। আর আল্লাহ তাআলা বলেন এদেরকে দেখতো যদি মানুষের মতো লাগে রে দুনিয়ার মানুষ, শুনো এরা হলো কুকুর, শুকুর, গাদা থেকেও নিকৃষ্ট। আরো জোরে কয় না। দেখতে মানুষ হলে হবে না, এরা কুকুর শুকুরের চেয়েও কি, এরা কুকুর শুকুরের চেয়েও নিকৃষ্ট। প্রিয় ভাইয়ের আমার, এবার বলেন আমরা কি মানুষ হতে চাই না দেখতে মানুষ রূপী হতে চাই? মানুষ হতে হলে কি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত ঈমান লাগবে। কি লাগবে? আমি তার পূর্বে আপনাদের এখানে ঈমানের গুরুত্বটা আপনাদেরকে বুঝাই গেছি। পানির একটা বোতল নিয়ে, মনে আছে? কার কার মনে নাই? কার কার মনে আছে? মনও নাই, মনও আছে। এর মানে বুঝলাম না, মানে আমরা খুশি করাইতেছে। আল্লাহ আল্লাহ মাফ করে বলে না আমি। প্রিয় ভাইয়ের আমার, ঈমান হলো সবার আগে, তারপর হলো আমলে সলেহ, ভালো কাজ। এখন ভালো কাজ আমাদের হিন্দু ভাইরা করে কি করে না? কথা কয় না। আপনি দেখবেন ইসলামী দলও হিন্দু এমপি আছে না, এমপি নির্বাচন করবে, আছে না? তো ওই ব্যক্তি উনিও তো দান সৎকা মানুষকে করবে, করবে না? মানুষকে মনে হয় বিভিন্ন বাড়িঘর করে দিবে অথবা মেয়েদেরকে বিয়ে দিবে, এগুলা সব কি কাজ? জোরে কর না, কি কাজ? ভালো কাজ। কিন্তু ঠেকা কোথায় ওনার? মাশাআল্লাহ, কি নাই? ঈমান। তো যত ভালো কাজ করেন, ঈমান যদি না থাকে আপনার কোনো কাজে আসবে না। প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা আমরা ঈমানদার কিনা? কথা কেন? ঈমানদার কে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি এসএম মুবারক জাল কাদরি সাহেব জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে ঈমানের দৌলত দান করে পড়ুন আমিন। আল্লাহ ঈমানদার না বানায় কাউকে কবরে নিয়েন না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কি বললেন? কোরআন মানবে কারা? হুদাল্লিন নাস, কোরআন সব মানুষের জন্য। কিন্তু কোরআন মানবে কারা? কোরআন মানলেও আলা কারা? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, তাকওয়াবান, ফরেজগার, তারাই আল্লাহর কোরআনকে মানবে। আচ্ছা, তার পূর্বে হুজুরে আলোচনা করছে কি নিয়ে? ভুলে গেছি। জবান নাইনি, জোরে কর না। জবান থাইকা যারা কথা বলবেন না, এই জবান কিন্তু আল্লাহ বন্ধ করে দিবে। কথা বলতে পারবেন তো? মাশাআল্লাহ, জবান আছে? ভাইয়েরা আমার, আপনার আমার ঘরে আপনার আমার কন্যা সন্তান আছে, আপনার আমার প্রিয়তমা স্ত্রী আছে, আপনার আমার গর্ভধারিণী মা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেভাবে ফরজ করেছে, নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করছে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনি সুস্থ একটা মানুষ, নামাজ আপনার জন্য কি? জোরে কয় না, নামাজ আপনার জন্য কি? আপনি সুস্থ মানুষ, আপনার লজ্জাস্থান ঢাকে রাখা আপনার জন্য কি? যেই ব্যক্তি পাগল, সেই যদি রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে যায়, মানুষ কিছু ভাববে না, বলবে না, কারণ সেই অসুস্থ ব্যক্তি। কথা কয় না ঠিক না বে ঠিক? যে ব্যক্তি সুস্থ, তার জন্য আল্লাহ যেভাবে নামাজ ফরজ করে দিয়েছে, ওই সুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা লজ্জার স্থান পর্দা করাও আল্লাহ ফরজ করেছে। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর হাবিব নুরানি জবান মুবারকে মায়ান নবী, দয়াল নবীজি আমার ডাক দিয়ে উম্মত শুনো, শুনো রে উম্মত, একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী। কয়জন? জোরে কোন? আর একটু জবান ছেড়ে বলেন, 4 জন পুরুষ জাহান্নামী। কেন কেন কেন? আল্লাহর হাবিব বলেন, ওই নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হবে, যেই নারীর বাবা ছিল কিন্তু বাবা তাকে পর্দার কথা বলে নাই। নারীর বড় ভাই ছিল, বড় ভাই ওই নারীকে পর্দার কথা বলে নাই। নারীর বড় ছেলে ছিল, বড় ছেলে ওই নারীকে পর্দার কথা বলে নাই। ওই নারীর স্বামী ছিল, স্বামী পর্দার কথা বলে নাই। এই 4 পুরুষ, এই 4 জন হলো নারীর অভিভাবক। এই 4 জন পুরুষ ওই নারীর কারণে জাহান্নামী হতে হবে। এই 4টা কোয়ালিটির মধ্যে আমরা আপনারা সবাই আছি না নাই? আমরা কারো বাবা, কথা বলেন ঠিক কিনা? দেখি সন্তান মেয়ে আছে কার কার? হাত তোলেন। আল্লাহ, তুমি এই মেয়েদের, সন্তানদের উসিলা আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও। আমাদের মেয়েদেরকে আল্লাহ তাআলা পর্দার সাথে কবুল করুক। এবার ভাইয়ের আমার, দেখি তো কার কার আপনার ছোট বোন আছে? হাত তোলেন তো। ছোট বোন আছে কার কার? তো অধিকাংশ লোকের আমরা কারো বাবা, আমরা কারো ভাই, আমাদের বড় বোন আছে, ছোট বোন আছে, আমাদের বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে যদি যেতে হয়, আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা যদি বেপরদায় নিজেদেরকে পরিচালিত করে, একটু জবান ছেড়ে বলেন তো, আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আমার, যে কেন আপনি জাহান্নামে যাবেন? আপনার মেয়ে রাস্তার মধ্যে যে বডি স্প্রে ব্যবহার করেছে, সেটা আপনার টাকা দিয়ে কিনেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি স্বামী, তাকে টাকা দিয়েছেন। আপনি বাবা, আপনার মেয়েকে টাকা দিয়েছেন। আপনি বড় ভাই, আপনার ছোট বোনকে টাকা দিয়েছেন। আপনি বাবা, আপনার কন্যাকে টাকা দিয়েছেন। এই টাকা দিয়ে সে সুগন্ধি ব্যবহার করে করে রাস্তার মধ্যে হেঁটেছে। আল্লাহ নবীজি নুরানি জবান মুবারকে 2টি হাদিস আমি দেখেছি। এই 2টি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে নিজেদেরকে চালায়, হাঁটে, ওই নারীগুলো হলো দেহ ব্যবসায়ী নারীদের মতো খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলবেন, হুজুর, মহিলারা কি সুগন্ধি ব্যবহার করতে পারবে না? পারবে, তার স্বামীর জন্য। ঘরে বলতে শুধু কার জন্য? তার স্বামীর জন্য। এছাড়া যে নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে চলে, আল্লাহর হাবিব ওইটাকে কি বলছে? খারাপ, নোংরা মহিলা বলেছে। এখন আপনি কি চাইবেন আপনার মা নোংরা মহিলা হোক, আপনার স্ত্রীটা নোংরা মহিলা হোক, আপনার কন্যা, আপনার বোন নোংরা মহিলা হোক? কেন চাবেন না? কারণ তাকে আল্লাহর নবীর নুরানি জবান মুবারক দিয়ে তাকে আপনার এমন একটা শব্দ বলেছে। তাহলে বলেন, আল্লাহর নবীর কথাটা কি সঠিক কিনা? সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা নামাজকে যেমন ফরজ করে দিয়েছেন, পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনেন, পর্দা এটা নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাই পড়েন আউযু বিল্লাহি তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, কাদেরকে? ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন, আস্তাগফিরুল্লাহ, প্রিয় ভাইয়ের আমার, তারা যেন তাদের দেহটাকে তারা ঢেকে দেয়, তারা যেন তাদের গৃহের মধ্যে অবস্থান করে, আর তারা যেন জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তারা যেহেতু রাস্তাঘাটে বের না হয়। বলেছেন কে? আর একটু জবান ছেড়ে বলেন। আল্লাহ তাআলা বলেছেন প্রিয় ভাইয়ের আমার, যে তারা যেন পর্দা করে তাদের ঘরের মধ্যে থাকে। আর জাহিলিয়াতের মহিলারা যেইভাবে হাটঘাটের মধ্যে বাজার সদাই করত, দোকানদারি করত, আবার দোকানের থেকে মাল ক্রয় করত, রাস্তাঘাটের মধ্যে বেহাইয়াপনা ভাবে চলাফেরা করত, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এইভাবে তারা যেহেতু চলাফেরা না করে। বলেছেন কে? বলেন তো আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন নবীর স্ত্রীদেরকে, নবীর স্ত্রীরা হলো আমাদের মা, আমাদের কি মা। যেমন তার সন্তান হতে হবে তেমন, কথা কয় না ঠিক না ঠিক? মা যদি হয় উম্মুল খায়র মা ফাতেমা, তার থেকে আসবে হযরতে বরফির আব্দুল কাদের জিলানী, জোরে কোন আল্লাহু আকবার। মা যদি হয় খাজা মাইনুদ্দিন চিশতির মায়ের মতো, তিনার থেকে আসবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আর মা যদি হয় শাবনুর মুসমির মতো, তাদের থেকে আসবে কেমন সন্তান? তাদের থেকে আসবে উল্টা পাল্টা সন্তান, কথা কয় না ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আদর্শবান মায়ের সন্তান মায়ের মতো হতে হবে। আমাদের মা উম্মাতুল মুমিনিনা হযরতে খাদিজাতুল কুবরা, আমাদের মা হযরতে আয়েশা মা সিদ্দিকা। তাহলে আমরা ওনাদের জিন্দেগির মধ্যে আমাদের স্ত্রীর জিন্দেগি মিলে কিনা? ওনাদের জিন্দেগির মধ্যে আপনার আমার বোন মায়ের জিন্দেগি মিলে কিনা? ওনাদের অনুসরণ হবে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ওনাদের অনুসরণ হবে হযরতে রাবিয়া বসরির মতো, ওনাদের অনুকরণ হবে হযরতে আয়েশা মা সিদ্দিকার মতো। তাহলে আপনি দেখেন তো আপনার সন্তান এখন কি তাদের মতো চলে নাকি? কথা কয় না? আপনার স্ত্রীও তাদের মতো চলে না। আপনার স্ত্রী আপনার টাকা দিয়ে ঘরের মধ্যে সাজগুজ করে না। আপনার স্ত্রী বিয়ের মধ্যে যায় মানুষের মাথা নষ্ট করতে, এরকম ডাকাইতা বউ আছে না নাই? আরো জোরে জোরে কয় না আছে না নাই? টাকা হলো দুলাল মিয়ার, আর বউ মাথা নষ্ট করে খালেদ মিয়ার, কথা কয় না ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, আবার কিছু কিছু পাগল ছাগল যুবক আছেন, বিদেশ থেকে আসেন, এই টাকা দিয়ে এই মোটা একটা শালার ফুতো মোটা, এই মোটা এক বাইক কিনে ফিসি দিয়ে আরেকটা লয়, এটা বেডি না বেডা চিনা যায় না, কথা কয় না ঠিক না ঠিক? হুন্ডায় রুমজোরে টান দেয়, ও আহারে বাপরে বাপ, মনে হয় যে খের, মনে হয় যে হিসি দিকেল লড়ে, কথা কয় না ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আপনি মুসলমানের ছেলে, মুসলমানের আদর্শ নাই। এই যে তাদেরকে আল্লাহ নবী দাইয়ুজ বলেছেন, আমার ইসনের ইমাম জালালি তার পূর্বে দাইয়ুজের ব্যাপারে বলেছে, এই দাইয়ুজ কখনো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। তাহলে ভাইয়ের আমার বলেন, স্ত্রী সন্তানদেরকে পর্দা করাবেন কি করাবেন না? পুরুষের পর্দা কি? হযরতে আলী কারামুল্লাহকে, মাওলা আলী কায়নাতকে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আলী আলী রে, কখনো যদি কোন রমণীর দিকে তোমার চোখ চলে যায়, গভীর মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইয়েরা আমার, যদি কখনো কোন রমণীর দিকে চোখ চলে যায় রে আলী, শুনো,
প্রথম যে দৃষ্টিটা ছিল এটা ছিল তোমার দৃষ্টি না, এটা শয়তানের দৃষ্টি। কার দৃষ্টি? কিন্তু পরবর্তী যতগুলো দৃষ্টি তুমি দিবারে আলী, শয়তান তোমার থেকে পৃথক হয়ে যাবে। পরবর্তী প্রত্যেকটা নজর হলো তুমি আলীর। নাউজুবিল্লাহ। হযরত আলীর চরিত্র ভালো না খারাপ এই প্রশ্ন করাটাও বেয়াদবি। মাওলা আলীর চরিত্র ভালো না খারাপ এই প্রশ্ন করাও বেয়াদবি। উদাহরণস্বরূপ বলেছি, ও যুবক ভাইরা, মাওলা আলী যিনাকে বেলায়েতের সম্রাট বলা হয়, আল্লাহর হাবিবের আহলে বাইতের অন্যতম সদস্য যিনাকে বলা হয়, সেই আলীকে যদি নবীজি নুরানি জবান মোবারক দিয়ে কথা বলতে পারে, আপনার আমার তো কোনো চরিত্রের ক্যারেক্টারের খবরে। মা বোনেরও চরিত্র ঠিক রাখতে আপনি কাজে লাগবেন। আপনি যদি জায়গা আপনি সারাক্ষণ ডিজিটাল প্রযুক্তি, আপনার মোবাইল দিয়ে বিভিন্ন নারীদের সাথে কথা বলেন, আপনার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে বিভিন্ন নোংরা নারীদেরকে দেখেন, তা আপনার বউ কি ভালো হবে নাকি? কথা কয় না। তাহলে ভাইয়েরা আমার, আপনি যেমন আপনার স্ত্রী তেমন হবে, আপনি যেমন আপনার স্ত্রীর চরিত্র তেমন হবে। আপনি যদি ভালো হন আপনার স্ত্রীও ভালো হবে, আপনি যদি নোংরা চরিত্রের হন আপনার স্ত্রীও নোংরা চরিত্রের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ও দুনিয়ার যুবক ভাইয়েরা শুনো, এখনো যাদের ক্যারেক্টার চরিত্র খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, যে দুশ্চরিত্র, যে খবিশ, তার সঙ্গী যে হবে সেটা হবে ক্যারেক্টার লুজ। এখন আপনার চরিত্র এত খারাপ, আপনি স্বপ্ন দেখেন যে আপনি মানে রাবেয়া বসরির মতো নারী বিবাহ করবেন, আপনার চরিত্র হলো নিশা ডিপজলের মতো, ওই সাকিব খানের মতো, আর আপনি স্বপ্ন দেখেন বিয়ে করবেন কার মতো? হযরত রাবেয়া বসরির মতো। আরে ভাই, আগে তো আপনার হাসান বসরি হতে হবে, তাহলে আপনি রাবেয়া বসরি পাবেন। এখন আপনার চরিত্র কার মতো? কথা কয় না। আপনার চরিত্র দেখে শয়তানও ডরে না। কিছু মানুষের কাছে শয়তান আসে না, শয়তান কয় এটা আমার চেয়ে বড় শয়তান, এটা আমার চেয়ে কি শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু জিনের মধ্যে শয়তান নাই ভাই, আপনার আমার মধ্যেও আছে, আমগো হুজুরগের মধ্যেও আছে। কথা কি বুঝতেছেন? কথা কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন, যে খবিশ তার স্ত্রী হবে কি? আমি সংক্ষিপ্ত আকার পর্দার কথাগুলো বলে আমি একটু দান সৎকার বিষয়ে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সমাজে পর্দা আসেনি? পর্দা কোয়ানো, মাশাআল্লাহ, পর্দা কোনায়? জাদুঘরে। আর আমাদের চরিত্র হলো কামারের পোলাদের চরিত্র। ওই যে আমি আরো আগে শুরুতে বলছি যে কামার বাড়ির কোরআন পড়ে লাভ নাই। আমরা একজন তো কামারের চরিত্রে রয়েছি ভাই। প্রত্যেকটা জুমা শব্দের অর্থ হলো সম্মেলন, একত্রিতকরণ, ঈমান সাঙ্গা করার জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতকে এই জুমাবার সাইয়্যিদুল আইয়াম জুমার দিন দিয়েছেন। এই সপ্তাহ, প্রত্যেকটা সপ্তাহে এক একটা বিষয় হুজুর আলোচনা করে না? এই এত আলোচনার মধ্যে হেদায়েত আছে। প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমাদের চরিত্র কার চরিত্র? কামারের চরিত্র, কামারের পোলাপানের চরিত্র। ওই যে কামার বাড়ির কোরআন পড়ে যেভাবে লাভ নাই, আপনার আমার কাছে বর্তমান কোরআনের বাণী শুনে কোনো লাভ। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি কষ্টের কথা নয়? সম্মানিত হাজিরিন, তাহলে এবার বলবেন হুজুর আমার বড় দেখতে সুন্দর লাগে না, কিছু তো আপনাকে বউগরও কইছে, এবার আপনাকেও কিছু বলি শুনেন, নয়তোবা আবার কইব এটা কই থেকে হুজুর আনছে, হুজুর শুধু আমগো নামে বদনাম করে গেছে। আমাদের চরিত্র কিন্তু ভালো না, কথা বুঝেন নাই মনে হয়। আমরা বরে আমাদের ঘরে রাখি কাজের বেটি রহিমার মতো, আর বরে সাইকার মতো, ঐশ্বরিয়া রয়ের মতো, ওই যে বিভিন্ন নায়িকাদের মতো, কিন্তু জীবনে বড় গ্যাস শুনু কিনি দেয় না। এরম না কিপটা জামাই আছে না নাই? আরে ভাই, আপনি যখন মুজাফফরগঞ্জ বাজারে যান, কুমিল্লা শহরে যান, বরুড়াতে যান,
আপনার সামনে কত বেডি আইয়ে বাবুরে এমনে চায় বুড়িগো চায়, কথা কয় না ঠিক কিনা? এমনে চায় মনে যায় তার চোখ একদম নিচে টুকবুস করে হয়ে যাইব, মানে এত এমনি চো দেয় না, লেন্স লাগান লাগবো চোখ জেনে দেয় তো এমনে চায়, কথা কয় না কা? এরম না ডাকাইতে আসছে না নাই? আরে ভাই আপনি রাস্তার যেটা দেখছেন এটা কোনো পার্লার থেকে সেজে আসছে, অথবা বাজার থেকে দামি কিছু আটা ময়দা কিনে এমন মাখা মাখছে, আপনি আটা ময়দা দেখলে দেখবেন আন্নের রহিমে বালা ছিল, কথা কয় না কা? প্রিয় ভাইয়ের আমার, তো নিজের স্ত্রীকে যদি আপনি সুন্দরী হিসেবে রাখতে চান তাহলে ওই রাস্তার এটারে যেভাবে দেখছেন আপনি জানেন এটা পার্লারের তাইছে, তার হলো শয়তানের চা, কথা কয় না? তো এবার কি করবেন? ওই হেতি যেরকম কিছু টিয়া পয়সা খরচ করি মানুষের মাথা নষ্ট করে, আপনারও তো মাথা নষ্ট হয়ে গেছে, আপনার ঘরে না রহিমা আছে, রহিমারও কিছু মাথা নষ্টের কিছু পাউডার কিনে দিবেন, আটা ময়দা কিছু কিনে দিবেন, ইচ্ছা মতো সাজিয়ে আপনার সামনে বের আনবেন, মা গো আর রহিমে তো সারা, কথা কয় না কা? আপনি কিতা কইবেন? ও মা আর রহিমে তো সারা, ওরে বাবুরে, কথা কয় না কা? তখন রহিমারা আপনি রাখছেন কাজীর বিবি রহিমা, কিন্তু আপনি নায়িকার মতো হাতারে আবার সান, আবার কোন আর বাপ মা এটা কিতা আনি দিস, আর ডাকায় তোর বাপ মা ঠিকই আনছে, তুই এটা চলাইতে জানোস না, তোর তেরুম লাগে, কথা কয় না? মনে করেন বিয়ের দিন দেখছে একরকম, বাহ হেমিয়া তো মুস্কি আসে, মা গো কত সুন্দর, হ্যাঁ যেন বাসন করছে সকালে যেন বেড়ি মুগ্ধ, আল্লাহ আর বাপ মা এটা কিতা আনি দিস, আরে বাবুর এটা যেন সুন্দর লাগে ময়ডা মাই হইলো সুন্দর রাখতে হইব, কথা কয় না কা? তুমি খবিস, তোমার লাগে তো খবিস মিলবে, আল্লাহ কোরআনে কইছে না? আল্লাহর কথা কি যালিকাল কিতাবুল লা রাইব, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে পর্দা লাগবে কি লাগবে না? পর্দা নামাজের মতো ফরজ। কিসের মতো ফরজ? সহজে বুঝাই দিচ্ছি। আমি নামাজে দাঁড়াইলাম, আমার নাভি আর হাঁটু এতটুকু ঘোরা আছে, নামাজ হবে। এবার মনে করেন আমি এক গুঁজ দিছি, বাদাইন না গুঁজ, আমগো বিভিন্ন দান খেত নিরাজ যখন মুরব্বী দেখবেন এমন গুঁজ দেয়, আরে বাপ রে বাপ, মানে আমনের গোল আলু দিয়া যায় এমন এক পর্যায়ে অবস্থা, মানে নির্লজ্জতা অবস্থা, এমন গুঁজ দেয় মানে সব দেয়া যায়। কথা হয়েছে রফিকুল্লাহ আফসারি সাপ কয়েরি বাবুর হাতে সাত দোয়ানো বইছি, এমনি এমনি সিগারেট টানে আর সার কাপ, ডাইনাতে হইলো সিগারেট, বামাতে কি সার কাপ, খবর নাই ও খবর নাই, নিচে দিয়ে আমরা সদরঘাটের আলু ইয়া দিয়া যায়, এ হইলো নমুনা। যদিও কথাটা খারাপ বলা উচিত না, কিন্তু কথা তো বাস্তব, কথা কয় না কেন? কথা টু দেয়ার পয়েন্ট, জাস্ট টাইম নো কমপ্লেন, মানে কথার পয়েন্ট ঠিক আছে, অভিযোগ করার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কি না? তো প্রিয় ভাইয়ার আমার, স্ত্রীকে পর্দাতে রাখবেন, কন্যাদেরকে পর্দাতে রাখবেন। যদিও আমি অপ্রাসঙ্গিক কিছু কথা বলে আপনাদেরকে মূলত কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। আজকে সমাজে ডিভোর্স বেশি হয় কেন? পুরুষেরও চরিত্র খারাপ, মা বোনদেরও চরিত্র খারাপ, কথা বলেন ঠিক কিনা? যতটুক সম্ভব মোবাইল স্ত্রীর হাতে না দেওয়ার চেষ্টা করবেন। যদিও বলে আমনে না থাকলে আর ভাই ভালো লাগে না, মোবাইল একটা দেন না, আমনে তো মাগো বেডি আপনারা কত ভালোবাসে, আসলে বালা কেন বাঁশ দিব আপনি বুঝতেন আর না, কথা কয় না? হরে আসতে মনে করেন এই মোবাইল একখান লই দিছেন টাস, এই আস্তে ঠাস করি ফেসবুক একখান খুলবো, খুলি ঠুস করি আপনার ওই যে এবার নায়ক শাহরুখ খান সামনে হয়ে যাবে, এবারে লাইক কমেন্ট করতে করতে ওই হেতো আর শয়তান, এবার হেতে কি করবো, এগের বিয়ে হয়েছে না হয়েছে এটা চাইতো না, তারা মেসেঞ্জারে গুতা মারবে, কইবো ইয়ে আমনের পোস্টগুলো খুব ভাল লাগে, যুবক ভাইরা কথা কয় না, ও মা গো কয় যে দেখছেন ডাকাইতে গুণ। তো এরকম করতে করতে ওই আমনের বেডি হাওয়া হয়ে গেছে। এবার আপনি সকালে কইবেন মানে আমার ফাইটটা যা আর বুকটা ফাইটটা যা শেষ, মানে আমনে শেষ। আয় হ্যাঁ রে বাবু, এবার যে শুট তুলছে দেখছেন নি কারবার। তো সম্মানিত হাজিরিন,